এই তো এটা আমাদের ছিল ট্যুরের দ্বিতীয় দিন। এখান থেকে এটা হলো গোবিন্দঘাট। এখান থেকে আমরা পুলনাতে এসে নেমেছি। ওটাতে ছোট একটা গাড়ি করে আসতে হয়, ওই ক্লিপটা আমি নিতে পারি নাই। যাই হোক, শরীরটা একটু খারাপ লাগতেছিল তো। এই তো তারপর এখান থেকে আমাদের ট্রেকিং হবে শুরু। ফ্লাওয়ার ভ্যালি দেখার উদ্দেশ্যে যাব আমরা। তো এই তো রওনা দিয়ে ফেলেছি। যেতে যেতে আরও কথা বলা যাবে। সবাই হাঁটার জন্য লাঠি নিয়ে নিয়েছি। এই তো হাঁটা কেবল শুরু। প্রায় ওখানে সবাই বলে 10 কিলোমিটারের মতন রাস্তা, তবে অ্যাকচুয়ালি 10 কিলোমিটার ছিল না, ওখানে ছিল হলো 15 কিলোমিটার। যে রাস্তাটা মানে খুবই কষ্টকর, এরকম ঢালু নিচু রাস্তা। মাঝপথে আমরা 2 কিলোমিটারের মতন এসে ভাই ঘোড়া নিয়ে নিয়েছে, আমি আর ভাই ঘোড়াতেই গিয়েছি। জানি না ওরা কেমন আছে। প্রায় 3 ঘন্টার মতন কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না, সিমে কোনো কিচ্ছুই পাওয়া যায়নি। আমরা এক জায়গায় স্টপেজ দিয়েছি, ওখানে চা আর বিস্কুট খাচ্ছিলাম। তখন প্রায় দুপুরের দিকে 2-2:30 বাজে। ঠিক এইরকম রাস্তা, কি একটা অবস্থা, মানে বলে বোঝানো যাবে না। এখানে হলো বাদাম টাদাম দিয়ে একটা শেকের পাওয়া যাচ্ছিল, বেশ ভালো খেতে। আমরা খেয়েছি এটা। বুট, ছোলা বুট। এই তো ঝুলন্ত ব্রিজে আমরা একটু ছবি তুলেছি, নেমে রেস্ট করছি। ঘোরাতে প্রায় 3.5 ঘন্টার মতন লেগেছে আমাদের ওই রাস্তাটুকা যেতে। ওরা যে হেঁটে কি কষ্ট করতেছে কে জানে। আমরা তাও 2 ভাই বোনে একটু আনন্দ করে আসতে পারলাম। এই যে আমাদের ঘোরার উনি যাই। তবে দেখার মতন জায়গা আছে এই 15 কিলোমিটার, মানে চোখকে শান্তি দেওয়া। এত সুন্দর সুন্দর বড় বড় পাহাড়, মানে বলে বোঝানো যাবে না, এতটা সুন্দর। তারপরে এই যে এখানে ঝর্ণা, মানে ব্রিজের নিচ দিয়ে কি সুন্দর করে মানে এত বড় একটা ঝর্ণা নদীর মতো করে বয়ে গেছে, খুবই সুন্দর লাগতেছিল। তো প্রায় আমরা আধা ঘন্টার মতো রেস্ট নিলাম, একটু ভিডিও টিডিও করলাম শয়তানি আর কি, 2 জনে মিলে। তবে খুব মনটা খারাপ লাগতেছিল ওদের জন্য, যে ওরা কি করতেছে। মানে এত বাজে রাস্তা আমি বলে প্রকাশ করতে পারবো না। আমাদের একদম আইডিয়া ছিল না এই রাস্তাটার যে এরকম হবে। অনেকটা কষ্ট করে পৌঁছাতে হয়েছে। দেখার মতন রাস্তা। যাই হোক, অনেক সুন্দর ভিউ। এই তো এখানে একটু ফটোশ্যুট করে মানে কি যে সুন্দর পরিবেশটা বলে বোঝায়। ফাইনালি আমাদের ঘাঙ্গারিয়াতে চলে আসা। এখান থেকে ফ্লাওয়ার ভ্যালি যেতে লাগবে আরও 5 কিলোমিটার। তবে ওরা অনেক ট্রেকিং করে, অনেক কষ্ট করে, আমাদের কারো শরীর দিচ্ছিল না। এটা নেমে আসার পথে। পরের দিন সকালবেলা আমরা আর কোথাও যাইনি, মানে এতটা অসুস্থ, সবার জ্বর, মানে এরকম তো কখনো হেঁটে ট্রেকিং করা হয় না, আমাদের কাছে খুব কঠিন ছিল। তারপরে আমরা পরের দিন আরাম আয়েস্তে নেমে চলে আসতেছি। নেমে আসাটা তাও একটু ইজি হলেও খুব কষ্টকর, মানে সাফোকেশন হচ্ছিল। তারপর পূজা একটু শরীর মানে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমরা ফ্লাওয়ার ভ্যালিতে যেতে পারিনি। প্রত্যেকটা মানুষের পা ব্যথা, অনেকটা কষ্ট। এই তো নেমে আসতেছি। দেখুন রাস্তাগুলো কেমন একটা অবস্থা, ব্যালেন্স রাখা যায় না। তারপর কত জায়গাতে পাহাড় ধস হয়েছে, সেগুলোর গাছ পড়েছিল, মানে আমরা এরকম জানতাম না। ঠিক এটাকে ঘাঙ্গারিয়া থেকে আমরা বেরোয় আসতেছি আর কি। ফ্লাওয়ার ভ্যালিতে যাওয়া হয়নি, তবে ঠাকুর কৃপা করলে যাব ফ্লাওয়ার ভ্যালিতে কোনো একদিন। তবে কবে কখন এটা বলতে পারছি না। এই তো এইভাবে চলে আসি। তারপর এখান থেকে আমরা সেই দিনই বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দিই। ওই ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। এই দেখুন, এরকম একটা রাস্তা হলে মানুষ কি করে উপরে যাবে আবার গিয়ে আসবে। অ্যাকচুয়ালি ওখানে শিখদের মন্দির আছে। ঘাঙ্গারিয়া থেকে আরও 10 কিলোমিটার দূরত্বে হিমালয়, ফ্লাওয়ার ভ্যালি থেকে আরও 10 কিলোমিটার। এটা শিখ বাবাদের মন্দির। যাই হোক, এই দিয়ে অনেক দূরত্ব একটা রাস্তা, আমরা যেতে পারিনি, এই জন্য আমরা ব্যাক করে ফেলছি। তবে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে, রাস্তার সৌন্দর্য সত্যি অসাধারণ। পাহাড়, এই দেখুন রাস্তা, অনেকটা কষ্ট করে আসতে হচ্ছে। এই তো আমরা চলে আসি সব কিছু। তারপর এখানে এসে আমরা আবার ফেরার পথেও শরবত খেয়েছি। এই পিচ্চিটাকে দেখে
অনেক কিছু শিকার আছে। পিচ্চিটা এত সুন্দর করে হাঁটতেছে। ওরা হলো দিল্লি থেকে এসেছিল, ওরা ওই শিখ বাবাদেরই আর কি, মানে ওই রিলেটেডের কিছু আর কি। যাই হোক, রাস্তাটা দেখার মতো ছিল, এত সুন্দর সুন্দর পাহাড়, উঁচু উঁচু, বেশ ভালো। এই যে ঠিক এইরকম উঁচু থেকে নিচুতে যেতে হয়, কেমন একটা অদ্ভুত রাস্তা, বলে বোঝাতে পারবো না। ওখানকার সবাই বলেই তো যান একটু একটু, তাহলেই পৌঁছাতে পারবেন। আসলে ওরা যারা উঁচুতে আছে তারা এরকম করে যদি পর্যটক না যায় তারা কিভাবে চলবে। উপরে গিয়ে আমি আর রাতে কোনো ভিডিও করতে পারি নাই, শুধু ডাল ভাত আর হলো সালাড দিয়েছিল, একটা পাঁপড় দিয়ে। 200 টাকা থালি, ইন্ডিয়ান 200 টাকা, 200 রুপি। তাহলে ভাবেন যে এখানে 1 লিটার জলের দাম ছিল 50 টাকা। মানে অনেকটা স্ট্রাগল করে উপরে গিয়ে এই তো ফাইনালি আমাদের গাড়ির দেখা মিলল। দেখেই যেন একটা শান্তি, সবাই মিলে আনন্দ করেছি এখানটায় যে গাড়ির দেখা পেয়েছি। আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে বর্দিনাথের ব্লগটা নিয়ে আসবো। বাই বাই এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।